আসসালামু আলাইকুম। কমার্স লার্নিং সেন্টার বিডি এর পক্ষ থেকে আমি কাজী জহিরুল ইসলাম কমার্সের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় লেনদেন কি ও এর ধারণা এবং বৈশিষ্ট্য। লেনদেন কি? হিসাব বিজ্ঞানের মৌলিক বা মূল উপাদানই লেনদেন। লেনদেনকে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তিও বলা হয়ে থাকে। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হল আদান প্রদান, অর্থাৎ নেওয়া ও দেওয়া, যেখানে লেন অর্থ নেওয়া এবং দেন অর্থ দেওয়া। হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে সকল আদান প্রদানকে কি লেনদেন বলা যাবে? সাধারণত 6টি বৈশিষ্ট্যের প্রেক্ষিতে কোনো আদান প্রদান সম্পর্কিত ঘটনাকে লেনদেন বলা হয়ে থাকে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো ঘটনার মাধ্যমে অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে। যেমন নগদে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসবাবপত্র ক্রয় মাধ্যমে সম্পদ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে এই আসবাবপত্র কিনতে গিয়ে যে নগদ অর্থ চলে গেছে, এর মাধ্যমে প্রতিষ্ঠানে নগদ অর্থ হ্রাস পেয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এই ঘটনার মাধ্যমে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। সো এটা একটি লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত হবে। লেনদেনের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অর্থের দ্বারা পরিমাপযোগ্য। কোনো ঘটনা অবশ্যই অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ এমন কোনো ঘটনা আছে যে ঘটনা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য নয়, সেটা লেনদেন হবে না। ধরি একটি কলম উপহার পাওয়া গেল। এই ঘটনাটি দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো টাকার অঙ্কে পরিমাপ করা যাচ্ছে না। অর্থাৎ আপনি একটি উপহার পেয়েছেন, কলমটির মূল্য টাকায় প্রকাশ করা হয়নি, সো এটা লেনদেন হবে না। অন্য আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি, প্রতিষ্ঠানের জন্য 100 টাকা দিয়ে একটি কলম ক্রয় করা হলো। এটা একটা ঘটনা। এই ঘটনার মাধ্যমে অর্থের দ্বারা পরিমাপ করা যাচ্ছে, অর্থাৎ কলমটির মূল্য টাকায় প্রকাশ করা হয়েছে, তাই এই ঘটনাটি লেনদেন হিসেবে গণ্য হবে। তৃতীয় বৈশিষ্ট্য, দ্বৈত সত্তা ও দুটি পক্ষ। লেনদেনের একটি অপরিহার্য বৈশিষ্ট্য এটি, কারণ দুটি পক্ষ না থাকলে অবশ্যই সেটা লেনদেন হবে না। প্রতিটি লেনদেনে অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে। লেনদেনের এই বৈশিষ্ট্যকে দ্বৈত সত্তা বলা হয়। যেমন নগদ 5,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করা হলো। বন্ধুরা, এখানে কম্পিউটার একটি পক্ষ, নগদ আরেকটি পক্ষ, অর্থাৎ এই ঘটনার মাধ্যমে দুটি পক্ষ দেখা যাচ্ছে, নগদ এবং কম্পিউটার। সো এই দুটি পক্ষের মাধ্যমে এই ঘটনাটি লেনদেন হিসেবে পরিগণিত হয়েছে। লেনদেনের চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে স্বয়ংসম্পূর্ণতা ও স্বতন্ত্র। প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং অন্যান্য লেনদেন থেকে আলাদা ও স্বতন্ত্র হয়ে থাকে। উদাহরণস্বরূপ যদি বলি, করিমের নিকট বাকিতে 5,000 টাকার পণ্য বিক্রয় এবং 5 দিন পরে 2,000 টাকা আদায় হলো। শিক্ষার্থীরা, এখানে একটি ঘটনা বোঝাচ্ছে, কিন্তু এই ঘটনার মধ্যে আসলে দুটো ঘটনা রয়েছে। অর্থাৎ এই ঘটনার মাধ্যমে দুটি লেনদেন প্রকাশ পেয়েছে। যেমন করিমের নিকট বাকিতে 5,000 টাকার পণ্য বিক্রয়, এটি কিন্তু আলাদা একটি লেনদেন হিসেবে পরিগণিত হবে। ঠিক 5 দিন পরে 2,000 টাকা আদায় হয়েছে, এর মাধ্যমে কিন্তু আলাদা আরেকটি লেনদেন সংঘটিত হয়েছে। লেনদেনের পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনের দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান উভয়ই হতে পারে। অর্থাৎ এমন কোনো ঘটনা আছে যে ঘটনা দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, বাট সেটা যদি অবশ্যই লেনদেনের বৈশিষ্ট্য থাকে তাহলে সেটা লেনদেন হিসেবে পরিগণিত হবে। যেমন প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হলো। শিক্ষার্থীরা, এখানে 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছে। মেশিন কিন্তু দৃশ্যমান একটি বস্তু, আবার 50,000 টাকা এটাও কিন্তু দৃশ্যমান। সো এটা কিন্তু একটি লেনদেন। কিন্তু 1 বছর পরে মেশিনটির মূল্য হ্রাস পেল 10%, অর্থাৎ 5,000 টাকা। আমরা এটাকে বলি অপচয়। এই বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপর একটু সংক্ষেপে বলি, এই যে মেশিনটির মূল্য হ্রাস পেল, এটা কিন্তু দৃশ্যমান না, এটা অনুভব করা যাচ্ছে যে মেশিনটির মূল্য হ্রাস পাচ্ছে।
অর্থাৎ একটা স্থায়ী সম্পদ যখন পুরাতন হতে থাকে তখন সেই পুরাতন হওয়ার যে অবস্থা বা প্রক্রিয়া সেটাকে আমরা অবচয় হিসেবে পরিগণিত করি। এই অবচয়টাই হচ্ছে অদৃশ্যমান একটি লেনদেন, যার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অর্থাৎ ওই মেশিনটির মূল্য হ্রাস পেয়েছে। তার মানে বলতেই পারি লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। লেনদেনের ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা। যে সকল ঘটনা ইতিপূর্বে ঘটে গেছে অথবা ভবিষ্যতেও ঘটতে পারে এমন আর্থিক ঘটনাকেও লেনদেন বলা হয়ে থাকে। অর্থাৎ পূর্বে ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটতে পারে, ভবিতব্য যেটা বলি, এটাকেও আমরা ঐতিহাসিক ঘটনা বলি। এই ঐতিহাসিক ঘটনাও লেনদেন হিসেবে পরিগণিত হয়। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টার সঞ্চিতি। এই অনাদায়ী পাওনার সঞ্চিতি এটা একটা ভবিতব্য বিষয়, বাট্টার সঞ্চিতি। সো এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই অনাদায়ী পাওনার সঞ্চিতি, বাট্টার সঞ্চিতি এর বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। মোট কথা, সকল ঘটনা লেনদেন নয়। কোনো ঘটনা লেনদেন হিসেবে বিবেচিত হতে হলে অবশ্যই উপযুক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকতে হবে, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছি সেগুলো বিদ্যমান থাকলেই কেবল কোনো ঘটনাকে আমরা লেনদেন বলতে পারি। হিসাব বিজ্ঞান বোঝার ক্ষেত্রে লেনদেনের ধারণাটা খুবই জরুরি। অর্থাৎ আপনি যদি লেনদেনের ধারণাটা সম্পর্কে ভালোভাবে অবগত না থাকেন তাহলে অবশ্যই হিসাব বিজ্ঞান বোঝার ক্ষেত্রে আপনার অনেক জটিলতা হতে পারে এবং আশা করছি এর মাধ্যমে আপনি উপকৃত হবেন।